আগেকার দিনে প্রতি অনুষ্ঠান বাড়িতে ভাতের সাথে প্রথমেই এক চামচ শাক ভাজা দেওয়ার চল ছিল। তাছাড়া ঘরে ঘরে প্রতিদিনই শাক খাওয়ার রেওয়াজ তো ছিলই। আসলে সে সময় অভিভাবকরা বোধহয় স্বাস্থ্য সম্পর্কে কম বেশি সচেতন ছিলেন। আজকাল অনেক ক্ষেত্রেই দেখেছি ভাতের সঙ্গে প্রথম পাতে শাক খাওয়ার রেওয়াজটা প্রায় বন্ধ হয়েই গেছে। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। আজ বাগান থেকে দুআটির মতো লাল শাক তুলে এনেছিলাম। শাকগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবার ছোট করে কেটে নেব। ছুরি দিয়ে সাবধানে ছোট ছোট করে এভাবেই কেটে নেব। ছুরি দিয়ে শাক কাটলে এভাবে ছোট ছোট করে কেটে নিতে সুবিধেই হয়। বঁটিতে এত ছোট করে বোধহয় কাটা যায় না। রসুন পেঁয়াজগুলোকে এবার ছাড়িয়ে নিতে হবে। শাকটা রসুন পেঁয়াজ দিয়েই রান্না করব। আদার ব্যবহার করব না। আমি এখানে জিরে আর লঙ্কা ফোড়ন ব্যবহার করব। কাঁচা লঙ্কাই দেবো, শুকনো লঙ্কা ব্যবহার করব না। আর দেব শাকে এক মুঠো ভিজানো ছোলা, খেতে সুস্বাদুই হবে। কড়াতে তেল বসিয়ে ফোড়ন ছেড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো গোটা দিলে ফেটে ফেটে যায়, তাই অর্ধেক দিয়েছি, অর্ধেক করে কুচিয়ে দিয়েছি, তবুও ফাটছে। তেজপাতা দিয়ে দিলাম। এবার রসুন পেঁয়াজ ছেড়ে দিলাম। কয়েক মিনিট ভেজে নেব। একটু লাল রং ধরলেই নুন হলুদ অ্যাড করে দেব। পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ উঠেছে। নুন হলুদটা অ্যাড করে দিতে হবে, তবে নুন কম দিতে হবে। শাক রান্নার সময় অনেক ক্ষেত্রেই দেখেছি নুন একটু বেশি পড়ে গেলে শাক খেতে ইচ্ছা করে না। সেই জন্যে নুনটা খুব সাবধানে পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজ রসুন নরম হয়ে এসেছে, এবার শাকগুলো ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে। শাকের গা থেকে জল বেরিয়ে নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে। শাক রান্না করতে বেশি সময় নেয় না। ঢাকা দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করতে হবে। এক মুঠো ভিজানো ছোলা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন শাক সেদ্ধ হয়ে গিয়ে সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমার শাক রান্না রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস, লাইক, শেয়ার করতে ভুলবেন না। পারলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
সবাই ভালো থাকবেন। নমস্কার।